নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্নাটি দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছে আরও একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি ঝটপট পমফ্রেট। এর জন্য প্রথমে মাছটাকে নুন ও লেবু দিয়ে কিছুক্ষণের জন্য মেখে সাইডে রেখে দেব। এরপর একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তাতে 50 ml সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। মাছগুলোকে একদিক ভালো করে ভাজা করে নিয়ে ওটাকে আরেক দিক আমি উল্টে নিচ্ছি। এই মাছগুলো খুব নরম হয়, এগুলোকে একটু দেখে ভাজতে হবে, নাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। এবার মাছগুলো ভালো হয়ে ভাজা হয়ে এলে সেগুলোকে আমি সাইড করে তুলে নেব। এবার একটা গ্রাইন্ডারে 7-8 কলি রসুন, কিছুটা আদা, একটা গোটা টমেটো, 4-5টে শুকনো লঙ্কা ও 2টো পেঁয়াজকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এবার যে কড়াতে অবশিষ্ট তেল আছে তাতে ওই গ্রাইন্ড করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে জলটা পুরো শুকনো হয়ে আসে। মশলাটা ভালো করে কষানো হয়ে এলে তাতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলা। এবার ভালো করে কষিয়ে নিয়ে তাতে আমি জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ওতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ভালো করে ফোটাতে হবে। আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা চাপা দিচ্ছি, কারণ এটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। মাছগুলোকে কিছুক্ষণ মশলার সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যেন ওটা একটু শুকনো শুকনো হয়ে আসে এবং মাছটাও ভালো করে সেদ্ধ হয়ে আসে। তারপর এবার ওতে আমি ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস রেডি। বন্ধুরা, আমার রান্নাটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।